অনেকদিন পরে দিরাম চোখে দেখবো, ঠিক আছে, যেটার জন্য দুবাইতে আসা। সেই দিরাম 3,000 টাকার মতো, ঠিক আছে, এখানে 3,000 টাকার মতো আছে। শেখের ছবি লাগানো আছে, বুর্জ খলিফা, তারপরে এটা হচ্ছে মিউজিয়াম। হাই গাইস, আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দেবলাদা ব্লগসে। আজকে আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে খুব ভালো লাগছে, খুব খুশি আজকে মনটা, কারণ মানে মাসের 30টা দিনের মধ্যে একটা দিন এরকম এরকম মানে লাগে যে খুব আনন্দ লাগে। যারা বেসিক্যালি যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে, জবস করছে আর কি, জবসে আছে, কোনো কাজবাজ করে, তারা জানে যে কোন দিনটা অ্যাকচুয়ালি মাসের যে দিনটা আমাদের খুব মানে খুশি, মানে ভালো লাগে, ঠিক আছে। দিনটা হচ্ছে যেদিনকে আমরা স্যালারি পাই, মাসের একটা দিন যেদিনকে আমরা স্যালারি পাই, সেদিনটা মানে সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করি প্রথমত। আর সেই দিনটা যখন চলে আসে তখন খুব ভালো লাগে, মানে সকালে উঠে একটা আজকে স্যালারির ডেট আছে, ঠিক আছে, প্রতিদিন দিন বলা হয় যে কবে দেবে কবে দেবে কবে দেবে। তো সেইটাই আর কি, আজকে আমারও সেই দিনটা আজকে চলে এসেছে। আজকে সকাল 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 হয়ে গেছে, উঠলাম, এখন ডিউটিতে যাব, আর বিকেলের মধ্যে স্যালারি পেয়ে যাব। মাসের এতদিন যে কাজ বাজ করেছি, সেই কষ্টটা আজকে দিরাম দেখেই, মানে টাকা দেখেই সব ভুলে যাবো। তো চলো তাহলে এখন ফ্রেশ হয়ে নিই, দাঁত টাত বেজে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে ড্রেস ফ্রেস ইউনিফর্ম পরে তারপরে যাই বাইরে গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করব, তারপর যে সোজা চলে যাবো ডিউটিতে। তো চলো এখন তাহলে রেডি হয়ে নিই। ডিউটিতে বেরোচ্ছি, বেরোবো, ঠিক আছে। এই হচ্ছে একটা সাবস্ক্রাইবার, বাঙালি সাবস্ক্রাইবার, লাইক লাইক হচ্ছে আমার সাবস্ক্রাইবার। আরো দুজন আছে সামনে, এই সামনে রেস্টুরেন্ট। না করবো, খাবার চলে এসছে আমাদের। আজকে খাবার এই হচ্ছে লাল পরোটা, আর সাথে হচ্ছে ডাল ভাজি। নাস্তা করে নিই, আমি ব্রেকফাস্ট করে নিই। এক গ্রামের পরোটা আর হচ্ছে 2 গ্রামের হচ্ছে ডাল ভাজি, সবজি আর কি, ডাল ভাজি আলু ভাজি। এই যে আমার আরেকজন সাবস্ক্রাইবার দাঁড়িয়ে আছে, হাই বলো দাও। রাইস খেয়ে নি, তারপরে এখন খেয়ে দিয়ে তারপরে যাব পার্কিং এর দিকে। পার্কিং এ গিয়ে তারপরে আমার ডিউটি শুরু হয়ে যাবে। পার্কিং থেকে খাবার দাবার খেয়ে এখন চলে আসলাম পার্কিং এ। এই পার্কিং থেকে এখন গাড়ির চাবি নেব, গাড়ির চাবি নেওয়ার পরে তারপরে গাড়ি নিয়ে সোজা চলে যাবো অফিসে। তার আগে আমাদের যে কলিগস আছে, কলিগসদের তুলে নিয়ে সোজা অফিসে চলে যাবো। আর অফিস থেকে তারপরে ওখানে আর কি গিয়ে ব্রিফিং হবে, মিটিং হবে, যে মানে কে কোথায় কোন জায়গায় কাজে যাবে নামবে, শিডিউল আর কি যেটা। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এখন প্রথমে চলে যাব অফিসে। অফিসে যাওয়ার পরে ওখান দিয়ে দেখি আজকে দেখা যাক কটা কাজ আছে, এরপরে সোজা প্রথম কাজে নেমে যাব। তো চলো তাহলে প্রথমে যাই, আগে অফিসে যাব, ওখান থেকে তারপরে সবাইকে তুলে নিয়ে যদি কাজ বেশি থাকে তাহলে ড্রাইভার নেব, যদি না থাকে তাহলে আমি চালাবো। তো চলো তাহলে বেরিয়ে পড়লাম কাজে। তাহলে চলো তাহলে যাই অফিসে, প্রথমে অফিসে যাই, আগে অফিসে গিয়ে তারপরে দেখা হবে আবার।
এই যে এটা হচ্ছে আমাদের অফিস। এখান থেকেই আর কিছুক্ষণ পরে স্যালারি পাবো। মানে এখানে আজকে এখানে এসেছি, এখানে এসেও খুব ভালো লাগছে। আর কিছুক্ষণ পরে এখানে টাকা পাবো নাকি, তাই না? আর কিছুক্ষণ পরে পাবো আমরা স্যালারি। তাই আমি অফিস থেকে চলে এসেছি, আমার অফিসের কাজ শেষ আর এখন বাজে সকাল 10:30। এখনো আমরা আজকের প্রথম কাজ শুরু করতে পারিনি। তো এখন প্রথম কাজে এখন এই যে নেমে আসলাম গাইস, অফিস থেকে সোজা চলে এসেছি প্রথম কাজে। আর আমাদের আজকে প্রথম কাজ হচ্ছে এই হোটেলটায়, এই সামনে যে একটা হোটেল দেখা যাচ্ছে, এই হোটেলে কাজ আমাদের আজকে প্রথম কাজ। তো এখন প্রথম কাজে চলে এসেছি আর আমি আছি রাস্তার এপারে, এখন যেতে হবে রাস্তার ওপরে। আমি ব্রিজের থেকে রাস্তার ওপরে যাব। প্রথম কাজে ছেড়ে দিয়ে চলে গেছে, এখানে কাজ করে তারপরে যাব দ্বিতীয় কাজে। তো এখন ব্রিজের ওপরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলে রাস্তার ওপরে। আর এই যে ব্রিজ, এই যে হেঁটে হেঁটে রাস্তার ওপরে যাব। আর এখন আমি আছি হোটেলের সামনেই, অপোজিট সাইডে রাস্তার এপারে। আর হোটেলের আমার কাজ আজকে হোটেলের ভেতরে বাইরে দু সাইডেই আছে। তো প্রথমে বাইরে কাজ করব। বাইরে গাছে কিছু জার লাগানো আছে, বোতল। তো ওই বোতলগুলোর ভেতরে যে জল আছে সেগুলো জল চেঞ্জ করব, আর ওষুধ আছে কিছু, ওগুলো মেডিসিনগুলো ঢালবো। বাস এই হচ্ছে কাজ আমাদের সব হোটেলে। আমাদের সব কাজে সব হচ্ছে হোটেল। তো আজকে 3টে হোটেল আছে, 3টে হোটেলে কাজ করে তারপরে আজকের কাজ শেষ। তো প্রথমে বাইরের সাইডে কাজ করব। বাইরের সাইডে যে জলের বোতলগুলো আছে ওর মধ্যে ওয়াটার চেঞ্জ করব, জল চেঞ্জ করব। জল চেঞ্জ করার পরে তারপরে যাব ভেতরে। ভেতরে কিছু মেশিন আছে, সেই মেশিনগুলোর মধ্যে টেপ আছে কিছু, ওগুলো চেঞ্জ করব। এই হচ্ছে কাজ। আমরা যে কী কাজ করি, পেছনে যে বোতলগুলো আছে বোতলগুলো কীভাবে জল চেঞ্জ করে, জলগুলো চেঞ্জ করব। আর চলো তাহলে দেখাচ্ছি কীভাবে কাজ করি আমরা, বোতলগুলো কীভাবে জল চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো চলো তাহলে। পিছনের সাইডে চলে এসেছি আর আমার পেছনে যে এই যে জারটা দেখতে পাচ্ছ, এই জারেই আমাদের কাজ হচ্ছে। এই জারগুলো এরকম লাগানো আছে গাছে গাছে, এখানে প্রত্যেকটা গাছে এরকম জার লাগানো আছে। এই যে এই জারগুলোতে জল চেঞ্জ করতে হবে, জল আর কিছু মেডিসিন আছে, ওটা পাউডার ঢালতে হয়। আর এই হোটেলের ভেতরেও আমার ইলেকট্রিক মেশিন লাগানো আছে, ওগুলোর মধ্যেও ওই কাগজের ট্রেপ আছে, ট্যাপগুলো চেঞ্জ করতে হয়। এই হচ্ছে কাজ। এখন বাইরের কাজ হয়ে গেছে, এখন ভেতরে যাবো। ভেতরের কাজ করার পরে তারপরে এখানের হোটেলের কাজ শেষ, তারপরে যাবো অন্য হোটেলে। চলো, এই প্রথম কাজ আমাদের এটাই ছিল, এখানেই শেষ হয়ে গেছে প্রথম কাজ। এখন এরপরে এইখানের কাজটা মানে প্রথম কাজটা শেষ করার পরে এরপরে চলে যাবো দ্বিতীয় কাজে। এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় কাজে। এই যে এখানে 4টে বিল্ডিং আছে, এই যে সেই হোটেলটা হচ্ছে এইটা, যেটা এক্ষুনি দেখাচ্ছিলাম আর কি। এই যে সেই হোটেল, কাজ হচ্ছে ওই সেমি, একটু আগে যেই হোটেলে কাজ করে আসলাম ওরকমই সেমি কাজ, বাইরে ভেতরে। গাইস, আমাদের যে দ্বিতীয় কাজে এসেছিলাম তো সেখানে মানে অনেক দূরে, দুবাই থেকে। আর মানে মরুভূমি এলাকায় এখন আমি যেখানে আছি। আর তাই চলো একটু মরুভূমির ওদিক থেকে একটু ঘুরে আসি, বালির মধ্যে থেকে। ঠিক আছে, তাই ড্রাইভারের থেকে গাড়ি নিয়ে নিলাম, বললাম তুই বস, আমি একটু ঘুরে আসি। দেখো এখানে মরুভূমি, মানে চারোদিকে খালি মরুভূমি আর মরুভূমি, আর কিছু নেই। তো এই দেখো চারোদিকে দুদিকে গাছ, ঠিক আছে। আর এই সাইডে আর এই সাইডে দু সাইডেই মরুভূমি, বালি আর বালি, আর কিছু নেই। এখন দুবাইয়ের মরুভূমি, মানে দেখতেই পাচ্ছ পেছনে বালির পাহাড়। এই দেখো সামনে গেলে আরো বড় বড় পাহাড় আছে। আর এই যে দুবাইয়ের বালি,
বালি প্রচন্ড গরম। এই বালির মধ্যেই হোটেল, মানে এখানে যে বিল্ডিং আর কি, এই বালির মধ্যেই বিল্ডিং সব তৈরি করা, বিল্ডিং সব বানায় এই বালির মধ্যেই। আর সামনে গেলে আরো মানে উট আছে, উট অনেক দূরে, সচরাচর এখানে ঘুরে বেড়ায় কিন্তু আজকে দেখতে পাচ্ছি না। এখন এই মরুভূমির মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমি। আর এই বালির মধ্যে কিছু প্রকারের সাপ আছে, সেই সাপ থাকে, যেগুলো একবার যদি কামড়ায় তাহলে এই যে এরকম গর্ত থাকে সাপের, ঠিক আছে, এরকম গর্তের মধ্যে থাকে সাপ। ঝোপে জঙ্গলের মধ্যে আরো একটা গর্ত আছে, এই যে সেম এই যে। আর এই সাপের গর্তগুলো এরকম, সাপগুলো এমনভাবে লুকিয়ে থাকে। বালি প্রচণ্ড হারে গরম, মানে আমাকে দেখে মনে হবে না যে আমার কিরকম লাগছে, বাস আমি এখানে মানে মেহসুস করতে পারছি যে আমার কিরকম অবস্থা হচ্ছে। বালি প্রচণ্ড প্রচণ্ড গরম, যেমন মুড়ি ভাজার বালি যেমন হয় ঠিক সেরকমই। মানে মুড়ি ভাজা উনুনের সামনে দাঁড়ালে তখন উনুনটা যেরকম লাগে আর কি, উনুনের পাশে দাঁড়ালে ঠিক সেরকমই আমার মনে হচ্ছে, এত গরম বালি। তো পেছনের সাইডে আমার আরও পাহাড় আছে, মানে আস্তে আস্তে যত যাব তত পাহাড় আছে। আর বেশি দূর গিয়ে লাভ নেই, কারণ আমার কাছে মানে সেফটি সেরকম নেইও। মানে জুতো যেটা আছে এটা হচ্ছে সেফটি শু, কিন্তু এই জুতো পরে যাওয়া যাবে না, সাপ উড়ে উড়ে কামড়ায়। তো আর বেশি দূরে যাব না। আর ওই পারে আরও আছে, ওদিকে পাহাড়ের ওদিকে আরও আছে, ওদিকে উট, আর ওদিকে গেলে দেখা যাবে অনেক পাহাড়। গাইস, তো বাইরে ভেতরে আমার সব কাজ শেষ, এখন রিপোর্ট বানাবো, মানে যেটা কাজ করেছি সেটা রিপোর্ট বানাতে হবে। রিপোর্ট বানিয়ে তারপরে চলে যাবো অন্য আমাদের যে নেক্সট ওয়ার্ক আছে সেখানে চলে যাবো। গাড়িকে অলরেডি ইনফর্ম করা হয়ে গেছে, গাড়ি আসছে আমাকে নিয়ে আবার অন্য জায়গায় যাবে। এখানে এখন আমি আর আমার সিনিয়র আমরা দুজনেই আছি, এখন ক্যাফেটেরিয়ায় বসে আছি। এখন রিপোর্ট বানাবো, এই হচ্ছে রিপোর্ট। এই রিপোর্টটা বানাবো, এটা ফিল করার পরে এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমি রিপোর্টটা বানিয়ে নিই ততক্ষণে। গাইস, এখন দুপুর হয়ে গেছে, এখন দুপুরের টাইম চলছে, আর আমরা এখন আছি শেখজাদ রোডে। এখন শেখজাদ রোডে দিয়ে যাচ্ছি এখন আমাদের যে মানে 3 নম্বর যে কাজটা আর কি, তো সেই কাজেই যাচ্ছি, লাস্ট কাজ। তারপরেই আর অপেক্ষার টাইম অলমোস্ট শেষ হয়ে যাবে, আর হাতে পেয়ে যাবো গ্রাম। এই শেখজাদ রোডে আছি, আর সামনে বুর্জ খলিফা। এখন চলে এসেছি 3য় কাজে, মানে একদম শেষ কাজে। আর এখন প্রায় 4:30 বাজতে গেল, বিকেলই হতে গেল। আর এসছি এখন কাজে হচ্ছে এই জায়গায়, ওষুধের ফ্যাক্টরি, এটাতে ওই কাজ হচ্ছে ওই সেমি কাজ। আর কাজ করছে অলরেডি স্টাফেরা, আর কাজ হয়েও গেছে অলমোস্ট। আর এখন শুধু কতক্ষণে আর কি পাবো স্যালারি সেটারই অপেক্ষা। মানে মনে খুব খুশি লাগছে, আর কিছুক্ষণের মধ্যেই টাকাটা পেয়ে যাবো, মানে দুবাইয়ের দিরহাম পেয়ে যাবো, অনেক আনন্দ লাগছে। তো আর বেশি কিছুক্ষণ নেই, জাস্ট কাজও এখানে শেষ আর দিনও শেষ। কাজ তো হয়ে গেছে, এখন টাকা নিয়ে আসতে যেতে হবে। তো এখন যাব, তাহলে যাই টাকাটা নিয়ে আসি, দুবাইয়ের দিরহাম। 29 দিন দেখিনি, তো আজকে দেখবো, তাহলে টাকাটা নিয়ে আসি। গাইস, তো স্যালারি পেয়ে গেছি,
আর স্যালারি পাওয়ার পরে মনটা মানে খুশিতে আরও ভরে গেল টাকাগুলো দেখে। এই যে গাইস, এই হচ্ছে আমাদের স্যালারি, ঠিক আছে? এরকম এই যে টাকা, এই যে এটা হচ্ছে 500 টাকার নোট। দুবাইতে এরকম পুরনো আগে আগে 500 টাকার নোট, আর এখন নতুন যেটা এসছে সেটা হচ্ছে এরকম দুবাইয়ের 500 টাকার নোট। এই যে শেখের ছবি লাগানো আছে, ব্রুজ খলিফা, তারপরে এটা হচ্ছে মিউজিয়াম। এটা 500 টাকার নোট, আর এটাও 500 টাকার নোট, আর এগুলো হচ্ছে 100 টাকার নোট। এগুলো হচ্ছে 100 টাকার নোট। এখানে আছে টোটাল তোমার 3000 টাকার মতো, ঠিক আছে? এখানে 3000 টাকার মতো আছে, মানে ইন্ডিয়ার প্রায় 60-65 হাজার টাকার মতো। তো এখন স্যালারিগুলো পেয়ে খুব ভালো লাগছে, মানে মনে আনন্দ লাগছে অনেক। এখন এগুলোকে কিছু রাখবো, মানে খরচার জন্য প্রায় 100-150 টাকার মতো রাখবো, আর বাদ বাকি ইন্ডিয়ায় সেন্ড করে দেবো। মানে ইন্ডিয়ায় ওই 62,000-এর মতো এরকম লাইক দিস হবে। মানে সারা মাসের যে কষ্টটা না আজকে ভুলে গেছি, মানে এই স্যালারিটা পেয়ে আজকে সারা মাসের কষ্টটা ভুলে গেছি। এই কিছুক্ষণ আগে টাকাগুলো আসলো, আর এখনই এগুলোকে আবার মানে ক্ষণিকের জন্য এইসব টাকা আসে আবার চলে যায়, রাখতে পারি না কাছে। টাকাগুলো ফেলতে চলে এসেছি এখন। একটু আগে বললাম না যে টাকা এগুলো মানে ক্ষণিকের জন্যে, টাকার উপরে লেখাই থাকে এমনিতেও যে আমাকে পাওয়ার সাথে মাত্রই কাউকে দিয়ে দিতে হবে, এরকম আর কি। তো এখন আমি পাঠাতে চলে এসেছি, মানে টাকা সেন্ড করবো ইন্ডিয়াতে, ঠিক আছে? এই যে দুবাইয়ের এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে মার্শিট ব্যাংক। এই ব্যাংক থেকে টাকা সেন্ড করবো আমরা। এই এখন এখান থেকে পাঠাতে এসেছি ব্যাংকের থেকে, ঠিক আছে? এখন নিচে যাবো, নিচে গিয়ে পাঠাবো টাকা। সন্ধে হওয়ার আগেই তাড়াতাড়ি পাঠিয়ে দিই। চলো চলো, আ যাও আ যাও আ যাও। তো ভেতরে চলে এসেছি। এই যে আমাদের টাকার মেশিন সামনে আছে, এই যে টাকার মেশিন। এখন পাঠাবো টাকা। এই কিছুক্ষণ আজকে এই টাকাগুলো আসলো, আর এখন পাঠিয়ে দিতে হবে। কি খারাপ লাগছে, কিছু করার নেই। তো চলো এবারে টাকা পাঠাই তাহলে। এখন টাকাগুলো দিয়ে দিতে হবে, এক্ষুনি আসবে এখান থেকে খুলতে টাকা নেওয়ার জন্যে। এই যে টাকা নিয়ে নিচ্ছে। এ হয়ে গেছে, নিয়ে নিল, এখন চলে গেছে ইন্ডিয়া। আওয়াজ করছে, টাকা